আশা সবাই করে, সুখের আশা সবাই করে, সুখী হয় না সব জনা, সব জনা। সঠিক রাস্তা না থাকলে জানা ও মনা, সঠিক রাস্তা না থাকলে জানা। ওরে স্বপ্ন পূরণ করার আশা। ও ভাই বাজারে যাইনি আইকা ভাই কিতা ভাই কদিন আগে শুনলাম তুমি মেডিকেল আসলাই, তুমি অসুস্থ আসলাই, তখন এই শরীরে কিতা লেগে গাইড বাড়িলা। আর শুনলাম তোমার ভাই একেবারে বগড়ার ছেলে, সারাদিন ঘুরায়, তার কোনো কাম কাজ নাইনি। আরে ভাই কিতা করবো আর, আমার ভাই তো চেষ্টা কম করেন না, কত গানো যায় কিন্তু চাকরি তো পায় না। আমার তো আশা আছিল আমার ভাই বড় হইয়া চাকরি করবো, আমরা দুঃখ শেষ হইব, আমার আর গরিবের বুঝি আশা করতে নাই। ও দেখা যায় শরীফ আছে, ওপরে এনে ফিটিং দেওয়া যায়। ও বেটা শরীফ মিয়া, বালা নিবা কিটা খবর বানালি ভাই ভালো আছে? এ বালা তোমার তুহাই রাম রে বা আমারে চুকাই দেয়। ওই আমি আবার কোন দিন থেকে শোনার বললাম আমার সোনার উবা না রে বা তা হররা উড়া এখন বালার কিলা থাকবো ভাই। চাকরি বাকরির যে অবস্থা, চাকরিও নাই বাকরিও নাই, বেকার ঘুরাইরাম। কিতা করবাই ভাই, তোমার বাইরেও দেখছি রিক্সা চালায়, তোমার বাইরে যে শরীরের যে অবস্থা, রিক্সা চালানি তো আর ঠিক না। তোমরা এই কষ্ট দেখিয়া খুব আমার খারাপ লাগে। আচ্ছা দেখি কিতা করা যায়, কালকে তুমি আমার লাগে একটু দেওয়া হয়েছে, তোমার লাগে মাত আছে, ওনে আমি যাই। আমাদের দেশটা স্বপ্ন পরি, সাথী মোদের ফুল পরি, লাল পরি নীল পরি নীল পরি, লাল পরি নীল পরি নীল পরি, সাথী মোদের ফুল পরি, লাল। ওই ফারিয়া খেলা তো আমার ডাকবি, ওই ফারিয়া ও ডক্টর মালকে ডাকছে। আমার ডাক্তার ওখানে আমার খেলা লস না, তোর খেলা তোরা যাইত না, তোরা তো গরিব খানে, তোর মামা দেখে রিস্কা খেলা, তোরে আমরা খেলা তুলতাম না। ওইটা বই না, আমরা তো গরিব, আমরা তো নিজে গরিব হয়েছি, আল্লাহ আমরা গরিব বানিয়েছি। আমি দেখতে থাকো আর আমরা এটা আমার জীবনে দেখছিস নি। আচ্ছা যা, আমি গরিব, আমার লোকে মারছিস না, আমার খেলা তো রয়েছে। যা যা, তোর মতো অন্য গরিবটা খেলা তুলি আর জীবনেও আমরা খেলা চাইছি না। আচ্ছা আর বই আমরা গরিব, তোর সাথে খেলতাম না। ও ইমান আলী ভাই, ও ইমান আলী ভাই, উবাও রে উবাও। সরি ফিরে বউ। ওই বাবাই ভাই, ভাই তোমার আমি লেমটো জ্বালাইয়া তুকাইয়ার 2 দিন আগে যে তুমি কইছিলা তোমার লগে দেখা করতাম, আমি তো তোমার তুকাইও হই না, আজকে কিলা কিলা তোমার লগে দেখা হই গেল। শরীফ মি আমার দিন আমার বিভিন্ন কাম আছে, বিভিন্ন কারণে আমার যাওয়া লাগে। আমি দিন তোমার কইতাম আমার সাথে দেখা করবার লাগে। আমার এক দুঃসম্পর্কের মামুর ঘরের ভাইয়ে আমার একটা ভিসা পাঠাইছে ইটালি থেকে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো বিদেশ যাওয়ার দরকার নাই, আরে আমার তো আল্লাহ এমনি বালা চালায়, আর তোমরা যে দুঃখ দোষটা দেখিয়া আমি কই আমার এই ইটালি ভিসাটা তোমার দিলাইতাম, তুমি কি তা হও? আমি জানি ইমান আলী ভাই
এই গাঁর মাঝে যদি কেউ আমরা বালাই চায় এই চইলা তুমি ভাই তুমি এই বিচার আমার দিলাও ভাই ভাই তুমি আমার দিলাও আমি বিদেশ যাইতাম আমার দেশও কোন তো হন না আমি বিদেশ যাইতাম তুমি দিলাও আমার এগুলো আমি তো ওই তোমার বিচারা দিলাইতাম বিচারা দিতাম তো ঠিক আছে ওর একটা কথা রে ভাই আর বিচা হইল 3 লাখ টাকা শুনে ও 3 লাখ টাকা মিল করতে পারবাই ভাই তুমি তো জানো আমরা কি তো অবস্থায় দিন যায় আমরা তো নুন আনতে পান্তা ফুরাই তুমি দেখো না অন্য কোনো লাখান ব্যবস্থা করা যায়নি অত টাকা আমরা কই থাকি দিব আচ্ছা নে যাও আমি তো তোমরা অবস্থাটা আমি বুঝি এখন তোমার আমি একটা সুযোগ দিলাই 1 লাখ টাকা দিলাই ভাই এখন আর জায়গা দিয়ে ইটালি গিয়া রুজি করে তুরা করে 2 লাখ টাকা দিলাইও কিতা পারবাই তো আরেকটা কথা ভিসা মার তো আমার একটা আর এই ভিসাটা খালি যদি তুমি মানুষে হোক যে আমার কাছ থেকে ভিসা পাইছো এই এলাকার মানুষের সবাই আমার ধরবো ইমান আলী রে ভাই আমার বিদেশ নিও আমার বিদেশ নেও ভাই আমি তো বড় সমস্যা পড়িনি ভিসা একটা তুমি একটা হাত পক্ষী দিন জানে না তুমি বিদেশ যাওয়ার পরে এরপরে মাসে জানবো শরীফ মিয়া হয়ে গেছে ইটালি গেছে সাবধান আর তোমার বাইরেও হইও এলাকার মানুষের কেউ রে হয় না জানলে তুমি যাইতে পারত না ভাই আগে বাইরে কথা আর তুমি 1 লাখ টাকা যেভাবে মিলাও তুমি যদি টাকা মিলাইতে পারো 1 লাখ টাকা শুক্রবারে তোমার ফ্লাইট আরে আমি নিজে বিমানও তুলে যাই তোমারে যাও ঠিক আছে আমার অনেক দিনের স্বপ্ন আমি বিদেশ যাইতাম আমার বাইরে গিয়া কই দেখি ভাই এখান ব্যবস্থা করতে পারবা তুমি কিন্তু এই ভিসাটা খাওয়ারে দিও না আমি যাইতাম আমি বিদেশ যাইতাম আচ্ছা ভাই আমি কাউরে কইতাম না আর আমি জেলেও আমি দেখি টাকা ম্যানেজ করতাম পারিনি আর তুমি ভিসাটা খাওয়ারে দিও আরে না রে ভাই আমি জবানে দিলাইছি রে তোমার আমি যাই আবার বাইরে গিয়ে মাতি আছে সামনে শুক্রবারে তোমার ফ্লাইট টাকা মিলাইবা শুক্রবারে তোমার ফ্লাইট আচ্ছা বাগনা খান্দা শুনে কিছু কইছি নি রে বাগনা জানো নি মামা পারি আমার কানিতে তুমি অত করিস আচ্ছা মামা আমরা নিজে গরিব আমরা কোন ধনী হইতাম না আচ্ছা বাগনা তুই খান্দিস না আল্লাহ আমরা একদিন ধনী করবো না তুই বাসাত যা বাসাত গিয়ে ভাত খাও মামা আইরাম আহারে মা বাপ মারা বাগনা আমার খান থেকে কত কষ্ট আছে আল্লাহ খবর জানি আমরা সুখের মুখ দেখাইব বড় ভাই বাসাত আছে নি গরো নিবা কিতারে শরীফ কি হইছে বড় ভাই আমি একটা কথা কইতাম আছে ভাই খ কি হইছে কো বড় ভাই আমি ঠিক করছি দেশও থেকে আমার আর কিন্তু হইতো না আমি বিদেশ যাইতাম ই কিতা কস তুই সিরাকতাত ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখস বিদেশ কিলা যাইতে আমি হাসাও কইরাম আমি বিদেশ যাইতাম ওই যে আমরা ইমান আলী ভাই তাইন কইছে তানোর টাইন একটা ভিসা আছে তানোর যে ফুফুরগড়ের ভাই তাইন ইটালির তখন ইটালির তাকে তানোর লাগে একটা ভিসা কাটাইছে এখন তাইন আমরার ও দুঃখ কষ্ট দেখা তাইন কইরা এই ভিসাটা আমরারে দিলাইতা আর এই ভিসা দিয়া আমি বিদেশ যাইতাম আর তানোর কাছে একটা ভিসা আছে তাইন কইজই কাউরে জানাইতাম না কাউরে যদি জানাই তাইলে বলে তাই নিটা আমরারে দিতে পারতাম না আমরা লাগি তানোর প্রচুর মায়া আমারও তো ইচ্ছা করে যে তোমার যে অসুস্থ শরীর তুমি রিক্সা চালাইতা না আমি চাই তুমি একসময় আমারে খাওয়াইছো আমি ওনে তোমারে খাওয়াইতাম তুমি আর না করিও না বুঝছো নি ভাই আচ্ছা রে ভাই আমি তো অটো রিক্সা চালাই আর কত টাকা লাগবো ভাই টাকা তো লাগে 3 লাখ আচ্ছা 3 লাখ টাকা যে কইছ রিক্সা চালাইয়া বাইরে কয় টাকাও রুজি করি আমরা নুন আনতে ফান্তা ফুরাই অত টাকা আমি কই থেকে দিতাম এখন ইমান আলী ভাইয়া কইছে আপাতত তানরে 1 লাখ টাকা দিতাম আর বিদেশ গিয়া রুজি কইরা বাদ বাকি 2 লাখ টাকা দিতাম আচ্ছা রে ভাই আমি তো বিয়া শাদি করছি না মার গয়না আছে তুই জানস না আর আমার অটো রিক্সা আছে বেশিয়া ধরে আমি 1 লাখ টাকা দিব যখন তুই যাইতে কইছ স্বপ্ন পূরণ করতে তুই যা ভাই তুমি কোনো চিন্তা করিও না আমি যদি একবার বিদেশ যাইতাম পারি সব টাকা আমি তোমারে ফিরিয়ে দিতে পারবো তুমি টাকা মিলাও টাকা যদি মিলাইলি তো পারো ইমান আলী ভাইয়া কইছে আগামী শুক্রবারও আমার ফ্লাইট
আর বিদেশ থেকে আইয়া ভাই তোমার আমি এখন বিয়া দিব। আচ্ছা রে ভাই, বিয়া শাদি পরে ভাই, তুই আগে বিদেশ থেকে আয়, ভালো মতো বিয়া। আচ্ছা ভাই, তে আমি ইমান আলী ভাই লোকে মাতি আই। আচ্ছা ঠিক আছে। কিতা ভাই শরীফ বালা আছুন? জি ভাই ভালো আছি। কিতা শরীফ কয়দিন ধরে দেখি ওই যে উত্তরপাড়া ইমান আলী তোমরা বাড়ি আওয়া যাওয়া করে, বিষয়টা কিতা? আমি অতটা জানিওনি না, আমি কইতাম পারি না, আমার বাইর লোকে টানোর দরকার। টান রে বারবার আমরা বাড়িতে আওয়াজ দেখি। আচ্ছা রে ভাই, একটু সাবধানে থাকিও, ইমান আলী কিন্তু মানুষটা ভালো সুবিধা না। ইমান আলী ভাই লাগান বালা মানুষ, ই এলাকা তার দুইজন না, তোমার সাবধান করে দিলাম। ইমান আলী ভাইয়ের বিরুদ্ধে কোনটা মাত পায় না, তুমি রিস খারাপ হয়ে দিব কইলাম, তোমার হতে তুমি যাও। আচ্ছা রে ভাই, আমার খোয়ার মালিক আমি তোর কইছি রে ভাই, একটু সাবধানে থাকিস, বুঝিয়া থাকিস, আমি এলাম কি রে ভাই। হ্যাঁ, ইমান আলী ভাই লাগান মানুষ আর একটাও নাই, আর তাই নাই ইমান আলী ভাইয়ের বিরুদ্ধে মাথা। হ্যাঁ, আর মানুষ পাইছেন না। ও শরীফ মিয়া, ও শরীফ মিয়া, কিরে ভাই? আরে ভাই সময় টাইম হয়ে গেছে, তোমার বিমানও লাইট হয়ে যাবি এখন, আর আধা ঘন্টা টাইম আছে। অন্য তোমার পাসপোর্ট বিমানের টিকিট সবটা ওকে করে আইছি। আচ্ছা ভাই, দেখছো নে আমি যে কইছিলাম ইমান আলী ভাই আমার লাগে পাসপোর্টও রেডি করছেন, টিকিটও রেডি করছেন। ভাই তুমি তোমার শরীরের মুখে খেয়াল রাখতে বুঝছো নি, আমার লাগে দোয়া করিও, আমি যেতে পালা মতো গিয়ে পৌঁছতাম পারি, আর যদি দেশ হয় তোমার এই কষ্ট আমি দূর করে নিব। আচ্ছা রে ভাই, তুই শৈশবের মতো যা, আমি দোয়া করি, আর তুই আল্লাহ বালা আল্লাহ তোর মতো নে। মামা তুমি কই দিলা? মামা তুমি আমার পালে কই দিলা? মামা আমি তোমার লাগি বিদেশ যাই, আর বিদেশ থাকি তোমার লাগে বালা বালা খাবার আনমু, বালা বালা খানি আনমু, তুমি খান দিও না। আচ্ছা ইমান আলী ভাই, আপনার তো আমার ছোট ভাইরে তুলে দিলাম, আপনি জানেন আর আল্লাহ। আরে চিন্তা করো না, আমি ইমান আলী যে জায়গাতে আছি, তোমার বাইরে একবার বিমানও তুলে করে জায়গা মতো ফসাই দিয়াইমু ভাই সপ্তাহ বেশি দিছি, মার না ছিল গুণ বেশি দিছি। এটা চিন্তা করো না। আরে তোমার টাকা ভাই, আরে বুঝি তোমার বাইরে ফ্রি ভিসা দিছি, ফ্রি ভিসা দিছি, মাসও 50,000 টাকা ও কামাই করবো এই দেশেও। 50,000 টাকা বড় লোক হইতে বেশি দিন লাগতো না, 6 মাস বা 1 বছর তোমার বাইরে বাইরে রাতারাতি বড় রিক্সা চালানি আর লাগতো না। আচ্ছা ভাই, জি। আচ্ছা যাও ভাই, চিন্তা করো না। আই ভাইলে তো দেরি হই যার কি। আর জায়গা দিয়ে পড়ছে তোমারে ফোন করবো। আচ্ছা ভাই। ইমান আলী ভাই, ভাই আমার ব্যাগটা কিতা করছো? আমার ব্যাগটা বড়টা ট্রলিটা তোমার বিমানের এয়ারপোর্ট গিয়ে ফসি গেছে, আমি গাইডে ভাড়াই দিছি। আরো মানুষকে দেন নানি, বিদেশ তারা সাথে তারা মাল গেছে এয়ারপোর্ট, তোমার ট্রলি আমি ভাড়াই দিছি। আচ্ছা ইমান আলী ভাই, আমরা তো এয়ারপোর্টে দিয়ে যাইতাম, এই জঙ্গলে দেখিতাম বাইরে এবারে এয়ারপোর্ট যায়নি। এটা হলো ফাড়ি পথে যাইতেছি এয়ারপোর্ট, ফাড়ি পথে যাইতেছি এয়ারপোর্ট যাইতেছি। আর সময় বেশি না, গেই বিমান উঠে যাইবার, আর বেশি সময় না। আমার তো আটটা ভাল লাগে না, 3 বাইরে- ঘন্টা ধরে তো খালি আটি আরো। এইরকম ভাবে আটলে তো সময় যাইবে, ফাল চালাও। বিদেশ গিয়ে যে সময় ঠেকা খামাইবা, এই সময় তো আর ইমান আলীর কথা মনে হইতো না। না না ভাই, মনে হইব। মনে হইব নি? অনেক মানুষ এরকম হারাইছি রে ভাই, মনে করে না। এই ইমান আলী কম করি না, মানুষের লাগি জান দিলাইতাছি। দেখো সান, আমার বিচারা তোমার পর্যন্ত দিলাম, তোমারে দিলাম, বুঝছো তো? ওর আটটা ভাই ফাউ চালাও রে ভাই, তাড়াতাড়ি যাই কি, কারণ ও সামনে বিমান।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণ আর ও আইসি লইয়া। আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ও লই আইসি, মাল লই আইসি, তারে লই আইসি। আপনি খুব একটা সেফে থাকুক, আমি লই আইসি। ও এখন পাস করি লিমু, আপনি সাবধান আলোন্যা দেন। হ্যাঁ হ্যাঁ, ও আইসি আমি। আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই। আর বেশি সময় না রে ভাই। ও ও খারা তারে বেড়া পাস করে গেলে আমরা গেছি, আমরা মনে করি এয়ারপোর্ট আইছি। কিন্তু দেখা যায় বর্ডার। আরে না রে ভাই, তুমি দিয়ে আমাকে তো ইন্ডিয়ার বর্ডার লিয়ে আরে না রে ভাই, বর্ডার না, এটা হইলো একটা বাসা এলাকার একটা জায়গা কি বেড়া মালিকে বেড়া দিয়ে ফেলছে। এটা ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বর্ডারও ছিল না নিমিয়া। বাংলাদেশও থাকে তুমি ইন্ডিয়ার আও ভাই, আয় তাড়াতাড়ি। ও সামনে, ও ও ও টিলাটা ফাঁসে গেলে আচ্ছা যাও। আয় আয়। এই মানে এলি ভাই, এত লেট করলেন কেন? হ্যাঁ, আমি বিমান ধরে ফোন করে কইয়া দিছি তারা এবার লাগি শরীফরে এই আর একটা যাত্রী আছে, বিমানে নিয়েই ছেড়ে দিমু। ভাই আপনি তো বুঝেন, ওই যে মানুষটার আনছে শরীফরে, খুব কষ্ট করে পয়সাটা দিছে, বুঝিনি? আপনি নিয়ে আমি যাইমি, আমার আরো মানুষ শান্তইব তো। আপনি নিয়ে শরীফরে একবার বিমানও তুলে দিবেন, কারণ সহজ সরল মানুষ। ওকে ওকে ওকে, ওকে, ও নিও নি বিদেশ। এনি এতে যাত্রী। আচ্ছা ভাই যাও, আমি আর গেই শরীফকে ফোন আমি গিয়েও তোমার আমার নম্বর তো আছে তোমার কাছে, ওই, ওই, ওই। গিয়েই ফোন করো ভাই, বুঝলি? আচ্ছা। তোমার বাইরেও মনে মনে কইতাছে, মনে হয় গিয়া ফসি গেছে। আমি তোমার যাওয়ার পরে আর আমি এয়ারপোর্ট কইয়ে দিতেছি, আমরা মানুষ আছে আরো, তুমি পুরা শান্তি মতো যাইবা ইটালি, ভাই ইটালি লামাই দিবা। ওকে 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 হ্যাঁ? ওকে। যাও 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 যাও। আইরে মানুষ বুঝে না কিছু না, বিদেশ যাইবার লাগে খালি পাগল আর পাগল, পাগল আর পাগল। মানুষ যেন এখনো মানুষ বুকা রইছে, আর বুকা না থাকলে হইব কেমনে? আমরা মতন দিন ইমান আলিও বলতে কিছুটা তো পয়সা পাই তুইব। ওদিন ভাড়াইলাম, কই গেল আর খবর নাই। আর যদি তার ভাইয়ে কই গেছে আমার ভাই, মা তোমার বাইরে তো আমরা বিদেশ পাঠাইছি। আরে আমি ইমান আলি রে ভাই, তো আর এই সরি ফিরে আইলে তো খবর লইতো। আর যে জায়গা গেছে জীবনে তো আর ফিরে আমার কোথায় এই নাই। আমি ইমান আলিরে আর কিচ্ছু হওয়ার কেমতো নাই। আরে আমার ভাই কইছে বিদেশ গিয়া ফোন দিব, একটা দিনে ফোন দিল না, 6 মাস হয়ে গেল, ওর মধ্যে একটা ফোনও দিছে না। আর ইমান আলী বাইরেও দেখালাম না। আমার ভাই শরীফুর গলা দেখলাম। কি চলছে ভাই, তোর এই অবস্থা কেন? তোর এই অবস্থা কেন ভাই? তুই বিদেশ গেছলে, বিদেশ গেতে একটা ফোন দিল না, 6 মাস হলো, তোর চিন্তা আমার ঘুম লাগে না ভাই। কিন্তু তোর এই অবস্থা কেন ভাই? তোমার কিতা কইতাম, আমারে দালালে পাইলছিল। ও যে ইমান আলী হইল গিয়া দালাল, তারা তো টেকা তুলিয়া দিছিলাম, হে আমারে বিদেশ পাঠাইছে না, হে আমারে এক জঙ্গল নিয়ে আরো দালালোটাই বেঁচেলছে। দালালে কিতা করছে বুঝছো নি? আমরা জঙ্গলে দিয়ে ফারে দিয়ে লইয়া গিয়া এক নৌকার মাঝে তুলছিল। নৌকার মাঝে ভাই 100 মানুষ রাখা হইতো না, এটার মাঝে 500 মানুষ তুলি নৌকার মাঝে এক ঢেউ আর ঢেউ, কোনো মতনে বাইচ্ছি। বাসার বাদে দেশের পুলিশে আমরা ধরছে, ধরার বাদে একটা দিনও পানি দিছে না, 15 দিনে এক গ্লাস পানি দিছে। আর তা অবস্থায় খালি কইছি আমি কোনবেলা তোমার মুখখানটা দেখতো। এর মধ্যে তার দেশের পুলিশের মায়া লাগছে 6 মাস বাদে আমারে সার ইচ্ছে একটা বিমান উঠাইয়া, বাংলাদেশের বিমান। আমার টাকা পয়সা, আমার ব্যাগ সব তো রাখিচ্ছে। আচ্ছা রে ভাই, তুই যে আমার বুকুর ফিরে আইছো, তো আল্লাহকে শুকরিয়া। আমি আমার টাকা পয়সা দোকানে আমার পাই আইছি। আমার ভাই ইমান আলী আমার অত বড় সর্বনাশ করছে, তোমার গাড়ি বেচাইছে, আর আমি কোনো মতরে বাঁচিয়ে আইছি, আমি তারে ছাড়তাম না। আচ্ছা রে ভাই, তারপরে তেমন তুই যে বাচ্চা আইছো তখন বালা। কিতা ভাই শরীফ ভাই খান্দাগাড়ি করা কিতা লাগি? কিতা হইছে? কিতা বাবুল ভাই শরীফ যে আইছে
কিছু শুনছো নি? না কিতা ও যে তোমরা করাই তো ইমান আলী, এ তো আদম ব্যবসায়ী, তারে পুলিশে ধরছে। তারে পুলিশে ধরছে নি? ওই ওই ভালো হইছে, তার ফাঁসিও আমারে কিতা করছে, তার ফাঁসিও। ইমান আলী সবসময় তোমরা গরো আইতে যাইতো, তোমার লোক খুব হাতির আছে, খুব বন্ধুত্ব, তোমরা দুজনে চলাফেরা কথা দেখলাম একসাথে যাইতে আইতা। তখন কি তো হইছে? তারে পুলিশে ধরছো, তুমি তারা তার ফাঁসি হইতো কেনে বা? ভাই তুমি তো আমারে আগেও তার লাগি তার থাকি সাবধান করিয়া রাখছিলে, কিন্তু আমি তো তোমার কথা শুনছি না, তাহলে হুনো ঘটনা। ও আমি যেন কইছিলাম ইমান আলী যে কোনো একটা ঘটনা দুর্ঘটনা করাইব, আমার কথা পাইছো নি? তোমরা সহজ সরল পাইয়া তোমরা চগাইছে। আচ্ছা মনিবা যা হইছো, যা হইবার হইছে। আমার ভাই যে ফিরে আইছে, গরিবের কোনো আশা নাই। মনে হলো আমার ভাই ফিরে আইছে আমার সবচেয়ে বড় আশা। আরে ভাই